শাহরিয়ার শারমিন বিনতি অষ্টম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী। বাবার চোখে সে ছিল রাজকন্যা, যে মেয়েকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন, উচ্চশিক্ষা, ভালো মানুষ হওয়া, একদিন বড় কিছু করা। কিন্তু সেই স্বপ্নগুলো এক নিমিষে নিভে গেল চিরতরে। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুল ড্রেস পরা বিনতি, পাশে এক কিশোর, তার তথাকথিত প্রেমিক। হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে দুজনে, মুখে হয়তো কথা, হয়তো বা অভিমান, হয়তো শেষবারের মতো বোঝানোর চেষ্টা। কিছুক্ষণ পরেই রাতে নীরবতা ভেঙে যায় এক আত্মচিৎকারে, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। রক্তাক্ত অবস্থায় সে নিজের মুখে বলে যায় হত্যাকারীর নাম। তারপর ধীরে ধীরে নিভে যায় এক তরুণ প্রাণের আলো। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে রাজধানীর হাজারীবাগ এলাকায় বুধবার রাত প্রায় 9:30টার দিকে। চরকঘাটার পাকা রাস্তায় অন্ধকারে ঢাকা এক কোণে, সেখানে শেষ হয়ে যায় বিনতির জীবন। পুলিশ জানায় সিয়াম একই স্কুলের শিক্ষার্থী, একসময় ছিল তার প্রেমিক। 4 বছরের সম্পর্ক, কিশোর বয়সের আবেগ, ভালোবাসা, প্রতিশ্রুতি। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে। সিয়ামের মনে জন্ম নেয় সন্দেহ, বিনতি নাকি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সেই সন্দেহ, সে অহংকার, সে অধিকার বোধ ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয়। বুধবার রাতে সিয়াম ফোন করে বিনতিকে বাসা থেকে বের করে আনে। হয়তো বলেছিল কথা আছে, হয়তো বলেছিল শেষবারের মতো দেখা করো, কিন্তু সে কথার জন্য আসেনি। সে এসেছিল পরিকল্পনা করে, সঙ্গে করে নিয়ে এসেছিল ধারালো ছুরি। তর্ক বিতর্ক চরমে উঠতেই পিঠে একের পর এক ছুরি খাতে নির্জন রাস্তা, আতঙ্কিত চিৎকার আর রক্তে ভেজা মাটি। স্থানীয়রা ছুটে আসে। প্রথমে নেওয়া হয় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আর বাঁচানো সম্ভব নয়। বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার মেয়েকে ডেকে নিয়ে গেছে, পরিকল্পনা করে নিয়ে গেছে। মায়ের চোখে তখন একটাই প্রশ্ন, আমার মেয়েটার দোষটা কি? পরিবার জানায় সিয়াম আগেও তাকে বিরক্ত করত, কিন্তু তারা ভাবেননি সে উত্তক্ত একদিন হত্যায় গড়াবে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, সিয়াম পরিকল্পিতভাবে সঙ্গে নিয়ে এসেছিল। বৃহস্পতিবার সকাল 10টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা পোশাক, একটি মোবাইল ফোন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে কথা বলে সমাধান করতে চাইলেও ব্যয়ে সে চরম পথ বেছে নেয়। এখন প্রশ্ন উঠে, এটাই কি প্রেম, নাকি অধিকার বোধের বিকৃত রূপ? 4 বছরের সম্পর্ক, কিন্তু শেষ হলো 4টি ছুরিকাঘাতে। একটি মেয়ে যে হয়তো আগামীকাল স্কুলে যাওয়ার কথা ভাবছিল, একটি মেয়ে রাজকন্যা ছিল, সে আজ শুধুই একটা নাম, একটি সংবাদ শিরোনাম। আমরা কি আমাদের সন্তানদের শেখাচ্ছি ভালোবাসা মানে সম্মান, নাকি শেখাচ্ছি আমার না হলে কারো না? শাহরিয়ার শারমিন বিনতি আর কখনো ফিরবে না, কিন্তু তার গল্প আমাদের মনে করিহ। আর ক্রোধ যখন মানবিকতা হারায়, তখন প্রেমও হয়ে ওঠে তার অস্ত্র। হে আল্লাহ, তুমি নিষ্পাপ এই কিশোরীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, তার পরিবারকে দাও ধৈর্য। আজকে এমন অন্ধকার ভালোবাসা থেকে রক্ষা করো।